নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আবির। তৃণমূল কংগ্রেসের আর একজন তারকা সাংসদ, তাকে নিয়েও এবার জোর জল্পনা। এই তারকা সাংসদ তিনি কি তৃণমূল কংগ্রেসের সাথে সম্পর্ক রাখছেন, নাকি তৃণমূল কংগ্রেসের সাথে তার রাজনৈতিক দূরত্ব বা দলীয় সম্পর্কের যে দূরত্ব তা আরো অনেকটা বেশি বৃদ্ধি পেয়ে গিয়েছে, আর তাকে নিয়েই আলোচনা শুরু হয়েছে। যার কথা আপনাকে বলছি আমি আপনাদেরকে, তিনি হচ্ছেন যাদবপুরের লোকসভার সাংসদ, নায়িকা, তারকা সাংসদও বলা চলে, মিমি চক্রবর্তী। 2019-এ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস একাধিক তারকাকে প্রার্থী করেছিল। তার মধ্যে দেব ছিলেন, তিনি 2014তেও প্রার্থী হয়েছিলেন। মুনমুন সেন ছিলেন, যিনি 2014তেও প্রার্থী হয়েছিলেন। শতাব্দী রায়, তিনি 2009 থেকে প্রার্থী হয়ে রয়েছেন। এর সঙ্গে সঙ্গে দুজন নতুন মুখকে উঠে আসতে দেখতে পাওয়া যায় এবং দুজনেই জয়লাভ করেন। একজন মিমি, যাদবপুর থেকে তিনি জিতে আসেন। 2 নম্বর বসিরহাট থেকে জেতেন হচ্ছে নুসরাত জাহান। তো মিমি, নুসরাত বা দেব, এদের সংসদের মধ্যে পারফরমেন্স নিয়ে বিভিন্ন সময় আলোচনা হয়েছে। যদিও দেব সংসদীয় এলাকা বা তার বিভিন্ন কাজের কথা প্রকাশ্যে আসলেও মিমি বা নুসরাত কি করেছেন তা নিয়ে প্রচুর মানুষের মধ্যে প্রশ্ন। বিশেষ করে মিমি, যিনি যাদবপুর কেন্দ্রের সাংসদ, তার সংসদে ভূমিকা, নিজের সংসদীয় এলাকার কাজ বা বিভিন্ন দলীয় কর্মসূচিতে সে অর্থে তাকে দেখতে পাওয়া গিয়েছে এমনটা কেউ মনে করতে পারছেন না বা পারেনও না। এই পরিস্থিতিতে 2024-এর লোকসভা নির্বাচনের আগে একটা আন্দাজ বিভিন্ন যে লোকসভা কেন্দ্রগুলি রয়েছে তাকে ঘিরে শুরু হয়েছে। তার মধ্যে অবশ্যই চর্চায় ছিল যাদবপুর। মিমি চক্রবর্তী, তিনি কি সেখান থেকে পুনরায় লড়াই করবেন? তৃণমূল কংগ্রেস কি তাকে টিকিট দেবে? এই সম্ভাবনার কথা বারবার ধরে ঘুরে ফিরে আসছিল। এরই মাঝে জানতে পারা যায় যে গত কয়েক মাস ধরে তৃণমূল কংগ্রেসের সাথে মিমির একটা দূরত্ব বৃদ্ধি পায় এবং অনেকেই বলেন এই দূরত্ব বৃদ্ধি হওয়ার কারণ কোভিড পরবর্তী সময়ের একটি ঘটনার কথা। তবে রাজনৈতিকভাবে তার দল বা মিমিকেও সে অর্থে প্রকাশ্যে কোনো মন্তব্য বা বক্তব্য তার শুনতে পাওয়া যায়নি। তবে একটা বিষয় সামনে আসে, সেটা হচ্ছে যে মিমির সঙ্গে তার দলের দূরত্ব বোধহয় কোথাও বৃদ্ধি পেতে থাকে। এরই মাঝে আমরা গতকাল যেটা দেখতে পাই যে নলমুড়ি এবং জিরানগাছা, যে দুটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, সেখানকার তিনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন, দায়িত্বে ছিলেন, সেখান থেকে তিনি ইস্তফা দিলেন। ভাঙড়ের সেই জায়গা, তার ইস্তফা দেওয়া নিয়ে গতকাল থেকে চর্চা শুরু হলো। এরপর কি দেখা গেল, আজকে লোকসভাতে যে ইন্ডাস্ট্রিয়াল যে স্ট্যান্ডিং কমিটি, সেখান থেকেও তিনি ইস্তফা দিয়েছেন। সূত্রের খবর তিনি তার ইস্তফার বিষয় এবং তিনি যে এর সঙ্গে আর নেই সেই বিষয়টা তিনি জানিয়ে লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় তাকে তিনি জানিয়েও দিয়েছেন। আর এই নিয়েই চর্চাটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি মিমি একে একে তার যে সাংসদ হিসেবে যে কাজ বা সংসদীয় যে ভূমিকা, সেখান থেকে দূরত্ব রচনা করছেন? এই দূরত্ব রচনা করার কারণ কি? এক, তিনি কি লোকসভা নির্বাচনে লড়াই করছেন না? 2, তিনি কি এই সূত্র উঠে আসছে যে তাকে তার দল টিকিট দেবে না, নাকি তিনি তৃণমূল কংগ্রেসের সাথে তার দূরত্ব বৃদ্ধি করতে শুরু করেছেন, যে কারণে তাকে বারবার তিনি গত দুদিনে এই 2 ধরনের সিদ্ধান্ত গ্রহণ করলেন? তো আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া জানানোর চেষ্টা করেছিলাম। তো তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ অবশ্য বলছেন যে মিমি চক্রবর্তী হয়তো তার প্রচন্ড ব্যস্ততার কারণে তিনি এই পদগুলি থেকে ইস্তফা দিয়েছেন। কি ধরনের ব্যস্ততা? তার কারণ সাংসদ হিসেবেও তিনি ব্যস্ত থাকতে পারতেন, বা সাংসদ হিসেবে গত 5 বছরে তাকে বিভিন্ন সিনেমায়, বিজ্ঞাপনের শুটিংয়ে দেখতে পাওয়া গিয়েছে। তাহলে নতুন করে কোন ব্যস্ততার বিষয়? তার কারণ ব্যাখ্যা করতে গিয়েও কুণাল ঘোষ জানিয়েছেন যে আগে শুধুমাত্র সিনেমার বিষয় ছিল, এখন সিনেমার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে বা আরো অন্যান্য অনেক কাজ রয়েছে, সে কারণেই হয়তো তার ব্যস্ততা অনেকটা বেড়েছে। সে কারণেই মিমি চক্রবর্তী তার যে দূরত্ব, সেই দূরত্বটা অনেকটা বেশি বৃদ্ধি করে ফেলেছেন। তবে সত্যিই তিনি কতটা দূরত্ব বৃদ্ধি করলেন, নাকি তিনি আঁচ করতে পারছেন যে এই নির্বাচনে লড়াই করার ক্ষেত্রে তার দল তাকে টিকিট দেবে না, সেই বিষয়ে প্রশ্ন উঠছে। যদিও সাংসদ যাকে নিয়ে আলোচনা চলছে তার সঙ্গে বিভিন্ন রকম ভাবে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল, তিনি রাজনৈতিক কোনো বিষয়ে তিনি তার মতবাদ, তার বক্তব্য জানাননি। এমনকি কেন এই ধরনের অবস্থা থেকে তিনি সরে আসছেন সে সংক্রান্ত কোনো প্রতিক্রিয়া তার কাছ থেকে পাওয়া যায়নি। ফলে যে পরিস্থিতি বা যে ঘটনার কথা বারবার ধরে উঠে আসছে, যে ঘটনার আঁচ করতে পারা যাচ্ছে, তাতে একটা বিষয় স্পষ্ট বা বলে ফেলতে পারা যায়,
যে মিমি চক্রবর্তীর সঙ্গে দূরত্ব তৃণমূলের যেমন বেড়েছে, বা মিমিও তৃণমূলের সঙ্গে তার দূরত্ব বা সাংসদ হিসেবে তার যে কাজের জায়গার যে দূরত্ব সেটাকে তিনি বৃদ্ধি করেছেন। তবে একই সঙ্গে অন্য একটি চর্চা চলছে যে কিছুদিন আগে অপর এক তারকা সাংসদ দেবকেও দেখতে পাওয়া গিয়েছিল, 3টি পদ থেকে তিনি ইস্তফা দিয়েছিলেন। তারপর তাকে তার দল তার সঙ্গে বৈঠক করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, একই দিনে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কাজ করার ক্ষেত্রে স্থানীয় স্তরে কি সমস্যা হচ্ছে সেই সমস্যার কথা তিনি উল্লেখ করেন, এবং পরের দিন দেখতে পাওয়া যায় যে স্থানীয় স্তরে যে যাকে নিয়ে সমস্যার কথা বলা হচ্ছে তাকে পদ থেকেও, সাংগঠনিক পদ থেকেও তৃণমূল কংগ্রেস সরিয়ে দেয়। এমনকি আরামবাগের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেবকে দেখতে পাওয়া যায়। তবে তাহলে কি মিমিও আসলে এই ধরনের পদগুলো থেকে ইস্তফা দিয়ে কোনো বার্তা তার দলের শীর্ষ নেতৃত্বের কাছে পাঠাতে চাইছেন? সেই প্রশ্ন এর মধ্যে উঠতে শুরু করেছে। তবে গোটাটাই একটি জল্পনার বিষয়, তার কারণ যিনি পদগুলি থেকে ইস্তফা দিচ্ছেন তিনি এখনো পর্যন্ত ইস্তফার কারণ সম্পর্কে কোনো প্রকাশ্যে কিছু মন্তব্য জানাননি। এছাড়া তৃণমূল কংগ্রেস ও মিমির সম্পর্কিত বিষয়ে গত দুদিন ধরে ব্যক্তিগত বা ব্যস্ততার কারণকে সামনে রেখে বেশ কিছুটা হলেও দূরে সরে রয়েছে। ফলে 2024 লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মিমিকে ফের দেখা যায় কিনা, নাকি পরিবর্তের নতুন মুখ থাকে, সেদিকে অবশ্যই রাজনৈতিকভাবে নজর থাকবে। এই সংক্রান্ত তথ্য এবং খবর